তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে সকাল 9:30। তো বাড়ির সমস্ত কাজ শেষ। তো এখন আমি এদিকে স্নান করে এদিকে তোমাদের সামনে আসলাম, এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর ঠাকুর মোছা পূজার দায়িত্ব কদিন ধরে মার চলছে। তো আমি ছুটিতে আছি, রান্নাবান্না ঠাকুর পূজা, তো তার জন্য আমি ছুটিতে আছি। এগুলো সব মা করছে। তো যাই হোক, আমি এইদিকে স্নান করে নিয়েছি। তো এখন চা খাওয়া দাওয়া হয়নি, কারণ কি বলো তো, আকাশটা মেঘলা, সকাল থেকে বৃষ্টি ছিল। তো সেই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। 7:30টার দিকে সবাই বলতে কি, আমি উঠেছি, রাজ উঠেছে 7:30টার দিকে, আর ওরা সবাই 9টার দিকে উঠছে আর কি। 9টার দিকে ঘুম থেকে উঠলো। তো এখন সেই জন্য চা খাওয়া হয়নি। মা এদিকে গরু বের করলো, গোবর ফেললো। তো এখন রান্নাঘরে গেলো, এখন মনে হয় চা করবে। আর রাজ এদিকে দোকানে চলে গেলো মুড়ি আনতে। তো কালকের দোকানে বেঁচে গিয়েছিলো ঘুগনি, তো ঘুগনি দিয়ে আর কি মুড়ি খাওয়া হবে। আর এইদিকে তো রান্নাবান্না তো হবেই। তো যাই হোক, আমি এইদিকে হাঁসগুলোকে আবার ছেড়ে দিয়েছি। তো হাঁসগুলোকে না বারবার এইদিকে নজর দিতে হয়, মানুষের ধান খেতে যায়, তো সেজন্য। তো যাই হোক, কালকে 2টের দিকে হাঁসগুলোকে বেঁধে রেখেছি, আর ছাড়ানো হয়নি। ওইদিকে তো আমরা রেডি হয়ে তো দিদি বাড়িতে চলে গিয়েছি। তো এখন এই যে হাঁসগুলো এই যে ধান খেতের মধ্যে আছে, যদি আবার ওদের ধান খেতে যায় তাহলে তো গন্ডগোল বেঁধে যাবে। তো সেই জন্য হাঁসগুলোকে নিয়ে এসে বলছি, ঠিক আছে। তো বন্ধুরা, এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে বাসনগুলোকে ধুয়ে নিই। তো দেখো, বাসন মাজতে কিন্তু অনেক সময় লাগে, আর কতগুলো দেখো বাসন লাগে হয়। তো আমি রাত্রিবেলা বাসন মাজি না, কারণ সকালবেলায় একদম মাজি। আর রাত্রিবেলা এদিকে কলপারে কী বলো তো, লাইট নেই। তো সেই জন্য রাত্রিবেলা যে খাওয়া দাওয়া করি, আর রাত্রিবেলায় মাজা ঘষা করি না। তো যাই হোক, সকালবেলায় করে নিই। আর এইদিকে দেখো কতগুলো বাসন বাইরে, এইদিকে দোকানের মেনটেন দুটো, তারপরে দুধের টাঙা, তো অনেক কিছুই বাইরে হয়। তো যাক, তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে, কাজের তো শেষ চাই না। আর এগুলো কাজটাই তো করতে হবে, তাছাড়া তো বাইরে কোথাও অন্য কোনো কাজ নেই, তো বাড়ির কাজগুলো। তো তবু কিন্তু অনেক সময় লাগে, অনেক সময় লাগে। কিন্তু একাই এতগুলো কাজ করতে হয়। আর মা এইদিকে কাজ হচ্ছে কি, সকালবেলা গরুগুলোকে বাইক করা, গোবরগুলো ফেলে, আর আমি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তবু প্রতিদিন তো আর মা করে না, কারণ মায়ের এইদিকে বয়স্ক হয়েছে, তো একটু শরীরটাও সবদিন তো ওর ভালো লাগে না। তো সেই জন্য আমি ওইদিকে কোনো দিন বাইক করি, আর বা কোনো দিন মা বাইক করে, এইরকম করে বাইক নিয়ে। আর জল দেওয়া আমার দাদা ভাই আর মা দুজনেই বেশিরভাগই দেয়, আমি হঠাৎ কোনো দিন দিই। তো যাই হোক, আর আমার এইদিকে কতগুলো কাজ করতে হয়। দুপুরবেলায় দিকে রান্নাবান্না ব্যস্ত থাকি, তো সেই জন্য গরুকে জল দেওয়ার মতো সময় আমি পাই না। তো যাই হোক, এইদিকে বাসন কুসন আমার মাজা তো হয়ে গেছে, ধোয়াও প্রায় হয়ে গেলে দেখো, এই যে মেডিসিনটা ধুলে পরেই প্রায় হয়ে যায়। আর এইদিকে এই যে কপি খাওয়া কাপটা আছে, তো এটা রাশির বার্থডেতে রাশির বান্ধবী দিয়েছে। তো যাই হোক, ওরা ছোট মানুষ, তো ছোট একটা উপহার দিয়েছি, এটাই কিন্তু ওদের কাছে অনেক মূল্যবান, তাই না। তো জলটা ঢেলে দিলাম, কারণ এইখানে বাসনগুলো মাজা হয়েছে, তো কীরকম যেন নোংরা হয়ে আছে। আসলে কী বলো তো, আমরা সাবান দিয়ে তো মনে করো বাসনগুলো মাজি না, ছাই দিয়ে মাজি। ছাইয়ের মধ্যে একটু সাপ নিয়ে নিই, মিশিয়ে নিই, রেখে দিই, তাইলে ভালো হয়। আর এইদিকে বালতিটাও আমি মেজে রেখে দিলাম, ধুয়ে নেবো এখন। তো ওই বালতির মধ্যে জল রাখতে হয়, তো সেই জন্য বালতি আছে অনেকগুলো, কারণ একটার মধ্যে জল নিয়ে যেতে হয়, একটার মধ্যে ডাল ভিজাতে, মটর ভিজাতে, অনেক বাসনের কিন্তু দরকার হয় সংসার করতে গেলে, তাই না। তো অনেক জিনিসের দরকার হলেও পরে আমার সেরকম জিনিস আর কি সংসারের কিছু করা হয়নি এখনও। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে বাসনগুলোকে ঘরে নিয়ে একসঙ্গে নিয়ে যেতে চাই। তো পারবো কি পারবো না সেটাই আর কি ভাবছি। তো যাক, পারলাম। তো বন্ধুরা, এই দিকে আমি এখন লেগে পড়লাম এই যে জামা কাপড় ধুইতে, কারণ সকালবেলা এইদিকে ঘুম থেকে উঠেই যখন আমি বসে আছি, এইদিকে কবিতর কী করেছে, আমার গায়ে একদম পায়খানা করে দিয়েছে। তো সেই জন্য এই যে চাদরের মধ্যেই ভরেছিল। রাজ এইদিকে কী করেছে, আমি ভাবছিলাম যে আমার মাথায় টাথায় আবার পড়ে গেছে নাকি পায়খানা। তো সেই জন্য এইদিকে রাজকে বললাম, রাজ এদিকে জল দিয়ে আমার গায়ে যে পড়েছিল চাদরের মধ্যে সেটা ধুয়ে দিয়েছে। আর এদিকে চাদরটাও একটু ভিজে গেছে। আর আমার মাথায় অল্প একটু এইদিকে সাইড দিয়ে পড়েছে, আর অল্প একটু হলেই মাথায় পড়ে যেত। তো যাক, এইদিকে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন একটু ধুয়ে নিলেই হয়ে যায়। তো এইদিকে রৌদ্র তো আছে অল্প অল্প, এই রৌদ্রের মধ্যেই শুকিয়ে যাবে। তো আমার এইদিকে এই যে চাদরটা এখন ধুয়ে দিই। আর চাদরটা কদিন ধরে ধুতে ভাবি, কিন্তু ধোয়া আর হয় না।
কিন্তু ভাবলাম যে না কালকেই ধুয়ে দেবো, তো যাই হোক আজকেই ধুয়ে দিলাম। তো বন্ধুরা এই যে দেখো ধান ক্ষেতটা কত সুন্দর হয়েছে, তাই না? আমাদের বাড়ি কি বলো তো, চারিদিকে জমি, মানে ফসল ফলায়, আর আমাদের বাড়ি হচ্ছে মাঝখানটায়। তো যাই হোক এইদিকে আমি দেখো বাজার থেকে কি তাড়াতাড়ি কি করে এনেছে, জামা বেগুন কাপড়গুলো এনেছে শুকোতে দিই। কতগুলো বেগুন, বাঁধাকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর কত বড় একটা ফুলকপি, কত সুন্দর কপিটা। আর এইদিকে পেঁয়াজ, এগুলো আগের পেঁয়াজ। আর যেগুলো আজকে এনেছে এইগুলো আছে এই যে দেখো ব্যাগে, ব্যাগে আছে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা প্রায় হয়ে গেছে। আর মাছ নিয়ে এসেছে, মাছগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছি। তো রান্নাবান্নাও এইদিকে প্রায় হয়ে গেছে, তো ভাবলাম যে না আমি ততক্ষণে এই যে উঠানটা ঝাড় দিয়ে নেই, তাই না? আমি আর এখন কি করব, তো উঠানটা ঝাড় দিয়ে নেই। আর রাজরাশি তারপর হচ্ছে সঙ্গী সাথী, মানে ওরা সবাই গিয়েছে এই যে মার বাপের বাড়িতে, মানে আমার মাম্মা শ্বশুর বাড়িতে গিয়েছে ওরা ঘুরতে। ও বেশি দূরে তো না ওদের বাড়িতে, এইদিকে নদীর পাড় দিয়ে গেলে, তো বেশি দূরে না কিন্তু কাছেই। তো যাই হোক ওরা ওইদিকে গিয়েছে। আর এইদিকে দেখো তোমার দাদাভাই চলে আসলো ভুট্টার পাতা ছিঁড়ে নিয়ে এসেছে গরুগুলোর জন্য। আর এই দিকে দেখো মানে ওর নাকি কোমরটা ব্যথা হয়ে গিয়েছে। আসলে খুব কষ্ট হয় কিন্তু এই যে ভুট্টার পাতাগুলো মানে ছিঁড়তে, হেলে হেলে দাঁড়াও যায় না, দাঁড়াইলে পরে কি হয় মাথায় মুখে এই যে ভুট্টার মানে পাতাগুলো লাগে। তো সেই জন্য হেলে হেলে এই যে পাতাগুলো ছিঁড়তে হয়। আর গায়ের মধ্যে যে এই যে ফুলগুলো পড়ে কিন্তু মানে গা চুলকানি একদম শুরু হয়ে যায়। তো সেই জন্য দেখো শার্ট পরে গিয়েছে, তবুও এদিক ওদিক পড়ে না, চুলকায়। তো সেটা হচ্ছে সমস্যা। আর আমি কিন্তু কোনো দিনও যাই না, মা যায় আর হচ্ছে তোমাদের দাদাভাই যায়। আসলে আমি যাই না কেন বলো তো, আমাকে না ভয় লাগে, যোগের ভয়। তো আগে একবার গিয়েছিলাম, দেখি না গাছের পাতায় একদম আগার মধ্যে একদম যোগ আছে দাঁড়িয়ে একদম। তো দেখে আমার যে ভয় লেগেছে, তো কী আর বলবো, ঠিক ঠিক। তো সেই দিন থেকে আমি আর কোনো দিনও যাই না ভুট্টার পাতা ছিঁড়তে, ভয় লাগে। তো ভুট্টার এইদিকে মা রান্না বান্না করছে বলে ও একাই গিয়েছে, আর আমি তো যাইনি। আর বাচ্চাদেরকে আগে নিয়ে যেত, কিন্তু কি এখন আমি নিজেই জানি যে ভুট্টা খেতে গেলে কতটা কষ্টকর হয়। তো ওর বাবা রাজরাশিকে আগে নিয়ে যেত, কিন্তু কি এখন বলে যে না, ওরা গেলে কী হবে বলো তো, গাটা বেশি চুলকাবে, কারণ ফুলগুলো এখন পড়ে। আগে তো ফুল ফুটে নেই, তখন রাজরাশি যেত ওর বাবার সঙ্গে, কিন্তু এখন গাছে ফুল ফুটেছে, ফল ধরেছে, এখন কিন্তু এই যে ফুলের যে পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে না, ওইগুলো কিন্তু দারুণ চুলকায়। তো যাই হোক এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়েছে, আর আমারও এই দিকে দেখো উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই দিকে দেখো উঠানের সমস্ত এই যে পাতা ফুতাগুলো জমা করে রেখেছি, তো এগুলো বস্তার মধ্যেই তুলে নিলাম। তো যাই এখন আমি তাড়াতাড়ি করে এগুলোকে বাইরে ফেলে আসি। আর তোমার দাদাভাই দিকে কল পরে গেলো ছান করতে, ততক্ষণে ও ছানটা করে নেবে। তো এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এইদিকে সাথী আর আমি বসেছি। রাশি আর সঙ্গী নাকি ওরা ভাত খাবে না, চলো দেখাই কী দিয়ে ভাত। তো মাছের ডিম দিয়ে এই যে বেগুন ভাজা, বড়া ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। তো এদিকে যেহেতু আগেই আর কি খাওয়া দাওয়া হয়ে গেলো, তো এইদিকে মোবাইলে বই দেখছি নোংরা সুশান্তদার, আর হচ্ছে প্রীতমদার বই দেখছি আমরা বসে বসে, এই যে রাজ, আমি আর ওর বাবা তিনজনে মিলে। আর এই দিকে দেখো রাজ আর ওর বাবা দুজনে মিলে এই যে গরুকে জল দিচ্ছে। আসলে কি বলো, এদিকে গরুগুলোকে জল আগেই দিত, কিন্তু এদিকে পাতা ছিঁড়ে এসেছে না, কোমরটা নাকি ও টনটন করছে, খাওয়া দাওয়া করে ও একটু ঘুমিয়ে মানে ঘুমাইনি, মোবাইলে আর কি আমরা বই দেখছিলাম। আর এইদিকে দেখো কতগুলো পাতা ছিঁড়ে এনেছে, আর এগুলো পাতা ছিঁড়তে কিন্তু অনেক সময় লাগে, একটা একটা করে ছিঁড়তে কিন্তু অনেক সময় লাগে, আর অনেক কষ্টকরও কিন্তু, তাই না? হেলে হেলে ছিঁড়তে গেলে তাহলে কতক্ষণ সময় লাগে দেখো এতগুলো পাতা ছিঁড়তে। আর এইদিকে রাজ দেখো ছোট গরুটাকে জল দিচ্ছে আর গাছে বেঁধে রাখলো। তো যাই হোক ওরা দুই বাপ বেটা মিলে এইদিকে জল দেখ, আর আমি ততক্ষণে বাড়িতে যাই, বন্ধুরা এইদিকে দেখো কাজগুলো ওরা বাড়ি তাড়াতাড়ি যাওয়ার করে জন্য করে রেডি নিই। হয়ে নিয়েছে, আর রাশি ওইদিকে যাওয়ার জন্য দেখো কান্না শুরু করে দিয়েছে। চল দেখাই, এই যে দেখো, কারণ রাত্রিবেলা ওর প্রাইভেট আছে, তো সেটা ও বুঝে না, বলে যে কালকে স্কুল বন্ধ, পরশু বন্ধ, তো সেই জন্য ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু প্রাইভেট তো আছে ওর। আর এইদিকে সাথীকে বললাম, ও তো খাওয়া দাওয়া করেছে, আর এইদিকে সঙ্গীকে বলছি ভাত খেতে, ও নাকি খাবে না। তো ওইদিকে মামা বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছে, তো সেই জন্য আর খাবে না।
তো ওর মামা এদিকে যে আবার মাছ নিয়ে আসলো বাড়িতে, আসলে কি বলে তো, বাড়িতে আত্মীয় যদি আসে, যদি খাওয়া দাওয়া না করে তখন কিন্তু খুব খারাপ লাগে, তাই না? তো কতবার ওকে বলছিলাম কিন্তু তখনও খায়নি, আর এখনও ওকে আবার বলছি আর কি যে খেতে, অল্প একটু খেতে। ও নাকি খাবে না, তো যাই হোক। এখন গায়ে থাকো বুঝিও নাই তো ঝোঁকে যাচ্ছে গোলাপি খাইনা রে এখন মা দেখতো মা এই দেখতো ফুলে না পড়ে গেছে এমন এখন জামদিন না এখন জামদিন না করে খাই না আমার দেখি তো মা জামা আমাকে হ্যাঁ বাদে বাদে তো বন্ধুরা এইদিকে এই যে ওরা সবাই চলে গেল, আর দেখো কত লোক এসেছে আমাদের বাড়িতে। ওরা চলে যাবে তো সেজন্য দেখো সবাই এসেছে। আসলে কি বলো তো, দুদিন ধরে আছে, খুব ভালো লাগছে, কিন্তু আজকে ওরা চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে এইদিকে। আর এইদিকে বড় ভাগ্নি আবার দুটো আছে, কিন্তু ওরা আসে না, ওদের বিয়ে হয়ে গেছে, ওরা আমাদের বাড়িতে সেরকম আসে না। করে গেছেন কাবাড়ি ডাক্তারের ঘরে এক পাওয়া করে, এক পা করে আনো এক পাওয়া দুধ খাই এখন। মারা খাবো সানাস খাবো কেন খোয়া তো এলাই দুধ ইলে, তুমি তুই বেশি এলাই দুধ ইলে দিস, ইলে দুধ এলাই তাবিলেই খেবে, বাট নাগাই না ওই দুধ দেখিয়ে বলে আমার নাগাইছে, দেখ 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 কি সুন্দর নাগাইছে, আধা কেজি দুধ দেখ করুন না, মানে উঙে না এত, মানে উঙের মারে এক ফোঁটাও দুধ নেই, এক ফোঁটাও দুধ নেই উঙের মার। তো বন্ধুরা এইদিকে হাঁসগুলো দেখতে দেখতে চলে আসলাম এইদিকে দিঘির পাড়ে। তো হাঁসগুলো দিঘিতে আছে, তো সেই জন্য এইদিকে চলে আসলাম। আসলে কি বলো তো, এই যে ওরা মাজা ঘষা শুরু করে দিয়েছে, কালকে হচ্ছে দোল পূর্ণিমা, তো সেই জন্য আজকে ওরা মাজা ঘষা করে রাখছে, আর আমার তো কিচ্ছুই করা হয়নি। তো কালকে এতগুলো কাজ করতে হবে, অনেক অনেক কাজ আছে, তাই না? পূজা তিথি লাগলে পরে তো অনেক কাজই থাকে, আর আমাদের তো পাকা ঘর না, তো সব ঘরগুলোই তো মাটিরই, তো সব ঘরগুলো মুছতে গেলে তাহলে তো কতক্ষণ আমি সময় লাগে। ডিঙ্কেদের বাড়িতে এসেছি, দেখো এইদিকে ডিঙ্কে ভাত খাচ্ছে। কিরে আর সবজি কই, সবজি কই আর? তো দিদির নে ইয়ের তরকারি নে, সবই নে দুইটা। তো বন্ধুরা এইদিকে আমি এই যে দিঘির পাড়ে গিয়েছিলাম, তো এইদিকে হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে বিকালবেলা, তো সেজন্য সারাদিন এদিকে বাঁধা ছিল, তো বিকালবেলা এদিকে ছাড়লাম, ছেড়ে এইদিকে রাস্তার মধ্যে এইদিকে সেদিকে আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর হাঁসগুলোকে নজর দিচ্ছি। তো ওই যে ওই ধান ক্ষেতটার মধ্যে যায় নাকি, তো ওই ধান ক্ষেতের মধ্যে গেলে কিন্তু একবার ঢিল মারবে, তো সেজন্য ভয় লাগে, হাঁসগুলোকে যদি লাগে তাহলে তো মরে যাবে, তাই না? তো সেজন্য নিজের হাঁস তো নিজে তো একটু নজরদারি দিয়ে রাখতেই হবে, তাই না? আর যেহেতু ওদের ক্ষেতটা মানে আমাদের বাড়ির পাশে, আমাদের তো মানে দেখতে হবে, তো সেই জন্য তো যাই, এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ঘরে তুলি। তো বন্ধুরা এইদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে, তো আমি এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নিই, আর এইদিকে গরু বাছুরগুলোকে তাড়াতাড়ি করে ঘরে তুলে নিই, ঠিক আছে? আর আজকে তো মানে ঠাকুরবাতি দেওয়ার মতন লোক নেই, তো কে আর দিবে, তো থাক, আজকে না হয় ঠাকুরবাতিগুলো দেওয়া এ পর্যন্তই থাক, কালকে দেওয়া যাবে, তাই না? তো বন্ধুরা এইদিকে দেখো চারটা কত সুন্দর করে আকাশে উঠেছে, তাই না? তো কালকে পূর্ণিমা, তো সেই জন্য চারটা দেখো গোলাকার হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ